হাই বন্ধুরা, আমি আজকে ফটোশপের মাধ্যমে যেটা শেখাবো সেটা হলো একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং ইমেজটাকে কীভাবে ফ্রি মোডে আনা যায়, একদম ট্রান্সফার করা যায় যেভাবে সেটা সেটা আমরা এখন দেখাবো। তো চলেন দেখি। আমি এই ইমেজটি সিলেক্ট করছি কাজটি করার জন্য। এখন এই ইমেজটি ফটোশপের উপরে রাখবো। ফটোশপের উপরে রাখার পর আমরা যেটা করব সেটা হলো এই ইমেজটির সিলেকশন করার জন্য পেন টুলস বা আপনি যে কোনো টুলস দ্বারা সিলেকশন করে নেবেন। পেন টুলস বা লেস টুলস বা সিলেকশন টুলস দ্বারা আপনি করে নিতে পারেন, যে কোনো টুলস দ্বারা করে নিতে পারেন, সিলেকশন করে নেবেন, বা ম্যাজিক টুলস বা কুইক সিলেকশন টুলস দ্বারা আপনি সিলেকশন করবেন। করার পর আমি এখানে পেন টুলস দিয়ে সিলেকশন করছি, কারণ পেন টুলস দিয়ে সিলেকশন করলে সবথেকে নিখুঁত এবং সুন্দর সিলেকশন করা যায়। এবং সিলেকশন করার পর আমরা কন্ট্রোল ইন্টার প্রেস করব। কন্ট্রোল ইন্টার প্রেস করার পর দেখবেন যেমন সিলেকশন রেখা দেখা যাচ্ছে। এখন সিলেকশন রেখা দেখার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর কন্ট্রোল জে প্রেস করবেন। কন্ট্রোল জে প্রেস করার পর একটি লেয়ার আসবে এখানে, এবং লেয়ার আসার পর 1 নম্বর লেয়ার আসবে। এখান থেকে আরেকটি লেয়ার 2 নিয়ে নেবেন। লেয়ার 2 নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তারপরে দেখব ট্রান্সমিশন মানে ট্রান্সফর্ম কীভাবে করা যায়। ইমেজটিকে ট্রান্সফর্ম করাটা দেখাবে পরে। আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের এখানে যে কালারটা আছে সেই কালারটা দিতে হবে। এখন আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ক্লিক প্রেস করবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যদি সমস্যা হয় তো বলবেন, সমাধান করার জন্য তো আছেই। আশা করি সমস্যা হবে না। এবার আমরা দেখব যে ইমেজটি কীভাবে ট্রান্সমিশন করা যায়, মানে ট্রান্সফার করা যায়। এখন ট্রান্সফার করতে হলে লেয়ার 1 আছে, লেয়ার 1-এ ক্লিক করে রাখবেন। লেয়ার 1-এ ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করবেন। করার পর দেখবেন যে ইমেজটিকে যেদিকে ইচ্ছা সেদিকে নড়া চড়া সব কিছুই করতে পারছেন ইচ্ছে মতো। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ছোট বড় যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নাই। বা এখান থেকে আরেকটা সিস্টেম আছে, এইভাবে নিতে পারেন। এখান থেকে যেখানে আপনার ইচ্ছা সেইখানে নড়াতে পারবেন, যেটুকু ইচ্ছা সেটুকু নড়াতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে নড়াতে পারবেন, যেখানে ইচ্ছা যেভাবে ঠিক এইভাবে যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক এভাবে একটি ইমেজের ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড করা যায়। ধন্যবাদ সবাইকে।